অনেক অনেক দিন আগের কথা। সেকালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন। সেইকালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারী। সে সবসময় বনেই ঘুরে বেড়াতো। তার ভয় ডর বলে কিছুই ছিল না, উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরে বেড়াতো। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনেই ঘোরে। গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দেই থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। আর বলো না ভায়া, একটা বিচ্ছু খরগোশ আমাকে ছুটিয়ে মারলো, কিছুতেই মারতে পারলাম না। তা তোমার কি খবর বলো? আর কেন বলো, বদমাস শিয়ালটা আজ দুদিন ধরে আমার ফাঁসি দিচ্ছে। ওর বর্ষায় থেকে থেকে আমার দুদিন খাওয়াই জোটে। আর চলো ভায়া, আমরা দুজনে মিলে এই শিকারে বেরোই। চলো চলো, সেটাই ভালো হয়। দুজনেই খুব খুশি। অনেকক্ষণ কথাবার্তা হলো, শিকার করা হলো, খাওয়া দাওয়া হলো। দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়, খুব ভাব দুজনে। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একদিন শিকারী বলল, বন্ধু, অনেকদিন হয়ে গেল, দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়ি থেকে ঘুরে আসবে, আমার ভালো লাগবে। আর এমন কি, যাওয়াই যায়। চলো এখন যাই, বন্ধুর বাড়ি যাবো, তাতে আবার আপত্তি কি? দুজনেই রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। শিকারী লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। চেটে চেটে লোটার জল খেল। তারপর বাঘর চোখে চেয়ে রইল। হঠাৎ বাঘ ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবিটার কাছে গেল। দেখলো একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটি বাঘ। শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারী খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেগড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। ছবিটা এঁকেছে কি? আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারী ভালো আঁকতেও পারতেন। তুই তো দেখতেই পাচ্ছি। এটা কি মানুষের আঁকা? কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোপের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো